অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি আজ যৌক্তিক সময় নিয়ে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পরামর্শ। রাষ্ট্রপতিকে বরখাস্ত ও সংবিধান বাতিলের দাবি ফরহাদ মজহারের, জনগণের কথা শোনার তাগিদ। এবং প্রতিদিন 14 কোটি টাকা পকেটে ভরছে ডিম সিন্ডিকেট, কঠোর পদক্ষেপ দাবি ভোক্তাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 1 মাস পূর্তি আজ। পরিবর্তিত পরিস্থিতি সামাল দিয়ে দেশকে অনন্য উচ্চতায় নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিকের সময় দেওয়ার আহ্বান রাজনীতি সচেতন নাগরিকদের। আগামী দিনে দেশ যেন মাথা উঁচু করে চলতে পারে সেজন্য রাষ্ট্রীয় সকল কাঠামোর আশু সংস্কারের পরামর্শও তাদের। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 5 আগস্ট 2024, 15 বছরের স্বৈরশাসনের ইতি টেনে বিদায় নিতে বাধ্য হয় হাসিনা সরকার। রক্তনদী মাড়িয়ে অভূতপূর্ব অর্জন বিশ্বকে দেখিয়েছে বাংলার ছাত্র জনতা মাথা নোয়াবার নয়। 8 আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সহ ভেঙে পড়া দেশের সার্বিক পরিস্থিতি পাল্টাতে শুরু হয় সরকারের নিরলস প্রচেষ্টা। রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিনিধি, পেশাজীবী বিভিন্ন সংগঠন, ভিন্ন ভিন্ন বৈঠকে সকলের মতামত জেনেছেন প্রধান উপদেষ্টা। নানা মত আর দেশের প্রয়োজনের মিশেলে কাজ করে যাওয়ার প্রত্যয় স্পষ্ট করেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে, তারা যখনই বলবে আমরা চলে যাব। সরকারের মাসপূর্তির এই ক্ষণে বিশিষ্ট নাগরিকরা বলছেন দেশের এই গতি ধরে রাখতে সহায়তা করতে হবে সকলকে। যে দেশের সরকার পুরো পার্লামেন্ট পালিয়ে গিয়েছে, একটা বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে, সেখানে প্রেসিডেন্ট আমাদের সংবিধানের 106-এর আলোকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্স নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তাদের শপথ হয়েছে, সেদিক থেকে তারা বৈধ। একটা ইউনিক পার্সন আমরা পেয়ে গেছি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এখন যে লোকজন নিয়ে কাজ শুরু করেছেন তাদের সবার কিন্তু এরকম অভিজ্ঞতা নাই, তো তাদের একটু সময় নিতে হয়েছে। এখন একটা বড় চ্যালেঞ্জ আসবে নির্বাচন কমিশন পুনর্গঠন করা, অ্যান্টি কারাপশন কমিশনটাকে পুনর্গঠন করা। তাদের পরামর্শ প্রশাসন সহ দেশের ঘুণে ধরা অংশগুলোকে দ্রুত সংস্কারের। প্রত্যেক মিনিস্ট্রি নিজের ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি স্টার্ট করুক আমার কী সংস্কার দরকার, তারপরে সেটা শেয়ারিং হোক, তখন অন্যরা বলবে না এই আপনি যা চলেছেন সেটা না, আরও করা দরকার আছে। জনগণের জন্য যদি আপনি কোনো কাজ করে থাকেন, আইন যদি নাও থেকে থাকে, এটা ব্যারিয়ার হবে না। এই আইন নতুন করে করা যাবে, প্রেসিডেন্টের অধ্যাদেশে করা যাবে, তারপরে সুপ্রিম কোর্টের মাধ্যমে করা যাবে। এত সমর্থন নেওয়ার পরও যদি এই সরকার কাজ না করতে পারে, তাহলে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না। তরুণ বিপ্লবীরা জনমানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। বিশিষ্টজনরা বলছেন শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের বাঁক বদলে হোক নতুন যুগের সূচনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলেও ছাত্র জনতার পূর্ণাঙ্গ বিজয়ের জন্য বরখাস্ত করতে হবে রাষ্ট্রপতিকে, একই সঙ্গে বাতিল করতে হবে বর্তমান সংবিধানকে। জনগণের সার্বভৌম অভিপ্রায় নিয়ে তৈরি করতে হবে রাষ্ট্রের গঠনতন্ত্র। এভাবেই গণ অভ্যুত্থানের অর্জন, ব্যর্থতা এবং করণীয় বিষয়ে নিজের ভাবনার কথা তুলে ধরছেন বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার। দর্শক, পরিবর্তিত পরিস্থিতিতে তার সাথে কথা বলেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আলী আহমেদ। একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তার সমাজের মধ্যে ছিল,
যে তারা এই ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি চায়। দীর্ঘ ১.৫ দশক ধরে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, নিপীড়ন, বঞ্চনার বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। ফলে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটে গণ অভ্যুত্থানের মাধ্যমে। দেখুন কি বলছে, লোকে বলে মানে মুক্ত হয়েছে, মুক্ত দেশ, দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয় দেশ, দ্বিতীয় বিজয়, এই যে শব্দটা ব্যবহার করছে, এর মধ্যে নিহিত রয়েছে যে জনগণ যেই নিপীড়নটা ভেতরে ভেতরে অনুভব করছিল, সেই নিপীড়ন থেকে তারা মুক্তি চেয়েছে। তার মতে বিপ্লব সম্পূর্ণ করতে হলে নিতে হবে আরও বেশ কিছু পদক্ষেপ। আমরা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি এবং আমরা চুপ্পুকে, শেখ হাসিনা নিযুক্ত প্রেসিডেন্টকে আমরা বরখাস্ত করলাম এবং বাংলাদেশ থেকে সংবিধান আমরা বাতিল করে দিলাম এবং আজ থেকে আমরা নতুন গঠনতন্ত্র প্রণয়নের জন্য সকলে মিলে কাজ করব। সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে মিলে কাজ করব। তার কথা, ছাত্র জনতার এই বিপ্লবকে ব্যর্থ করতে ষড়যন্ত্র অব্যাহত আছে। ইতিমধ্যেই বাংলাদেশকে বা এই সরকারকে উৎখাত করে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আকারে আবার প্রতিষ্ঠিত করবার চক্রান্ত চলছে। আপনারা জানেন ১৫ তারিখ থেকে ২১ তারিখে চলেছে। ভারত তো যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে ভারত তো শেখ হাসিনাকে রাখবার কথা না, তারা কেন রাখছে? গণ অভ্যুত্থানের বিজয়কে সুসংহত করতে জনগণের কথা শোনার আহ্বান জানান ফরহাদ মজহার। বিদ্যমান ফ্যাসিস্ট আলী আহমেদ, ২১ টেলিভিশন, ঢাকা। ব্যবসার নামে দৈনিক ১৪ কোটি টাকা লুট করছে ডিম সিন্ডিকেট। ভোক্তাদের পকেট কেটে বছরে হাতিয়ে নিচ্ছে অন্তত ৫,০০০ কোটি টাকা। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার জোর দাবি সাধারণ ভোক্তাদের। মূল্য বৃদ্ধির জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরও সিন্ডিকেটকে দায়ী করছে। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ডিমের বাজার নিয়ন্ত্রণে সরকারি চেষ্টার ফল এখন পর্যন্ত অশ্বডিম্ব। বাজার অস্থির, ভোক্তারা খুবই বেকায়দায়। খুচরা পর্যায়ে প্রতিটি ডিম কিনতে সাধারণ ভোক্তাদের গুনতে হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা। ডিম ডজন ১৬০ টাকা আর আলু হলো ৫৫ টাকা। ওই যা দাম বলে ওই দামেই নিতে হয়, যেহেতু খাইতে হবে তো নিতেই হবে। ডিমটা ঠিক থাকতেছে না, ডিমটা ওঠানামা করতেছে দাম। প্রাপ্ত তথ্য বলছে দেশে দৈনিক ডিমের চাহিদা কমপক্ষে ৫ কোটি, কিন্তু উৎপাদন হচ্ছে ৩.৫ কোটি। প্রতিটির উৎপাদন খরচ ১০ টাকা। এই হিসেবে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে ডিম প্রতি মূল্যবৃদ্ধি ৪ টাকা। যদিও উৎপাদকদের এই হিসেবও অতিরঞ্জিত। গত ২ বছরে টাকার মূল্যমান কমেছে ৩৮% মতো। ফিরের কাঁচামাল সহ নানা অজুহাতে উৎপাদন পর্যায়ে ডিমের দাম বাড়ানো হয়েছে প্রায় ৫৮%। ২০২১ সালের জানুয়ারিতে উৎপাদন পর্যায়ে ডিমের দাম ছিল ৬ টাকা ৩৩ পয়সা। ডলারের বিপরীতে টাকার মূল্যমান সমন্বয় করলে এখন উৎপাদন পর্যায়ে ডিমের দাম ৮.৫ টাকার বেশি হওয়া যৌক্তিক নয়। যারা ডিমের উৎপাদন করে এবং বাজারজাত করে তারা নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা করছে না, তারা একে অপরকে সহযোগিতা করছে ডিমের দাম বৃদ্ধির জন্য, এবং এটাকে আমরা সিন্ডিকেট বলছি। এই হিসেবে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে পৌঁছাতে ৩.৫ কোটি ডিমে দৈনিক অতিরিক্ত ১৪ কোটি টাকা বাড়তি মুনাফা করছে সিন্ডিকেট। বছরে অন্তত ৫,০০০ কোটি টাকা। আমি বিন্দু মাত্র সিন্ডিকেশন বা যৌথভাবে দাম ঠিক করে দাম বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়া এটা আমি দেখি নাই এবং বিশ্বাস করি না। উৎপাদক থেকে শুরু করে রিটেইলার পর্যন্ত মাঝখানে যদি আমরা ২-৩টা হাতের জায়গায় ৪টা হাতের জায়গায় আমরা যদি ২টা গ্রুপ পিপলের কাছে যদি নিতে পারি তাহলে এটা কমানো সম্ভব। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কিছু অসাধু উৎপাদক ও ব্যবসায়ীর কারসাজির কারণে ডিমের দাম বাড়তি। বিভিন্ন মেসেজিংয়ের মাধ্যমে এটার দাম নিয়ে ম্যানিপুলেশনটা হয়। তো সেই জায়গাটায় আমরা আশা করি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, ওনাদের যেহেতু ম্যাজিস্ট্রেসি আছে, ওনারা যদি অধিকতর তদারকি করে তাহলে এটা ইনশাল্লাহ থাকবে। খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১১ টাকার বেশি হওয়া অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি ২১ সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের ১ মাস পূর্তি আজ, যৌক্তিক সময় নিয়ে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের পরামর্শ।
রাষ্ট্রপতিকে বরখাস্ত ও সংবিধান বাতিলের দাবি ফরহাদ মজহারের, জনগণের কথা শোনার তাগিদ। এবং প্রতিদিন 14 কোটি টাকা পকেটে ভরছে ডিম সিন্ডিকেট, কঠোর পদক্ষেপ দাবি ভোক্তাদের। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদে বেলা 12:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।